চূড়ান্তভাবে ওয়েট করে বসে আছি খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার দেখার জন্যে। হ্যাঁ, বাই দ্য ওয়ে আমি বলে রাখি, আমাকে ডাকেনি, মানে আমাকে ডাকেনি বলে মানে আমি হয়তো যোগ্য মনে করেনি তাই ডাকেনি, বাট আমি ওয়েট করে বসে আছি মানে এখানেই বাড়িতেই, যাতে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার দেখতে পারি এবং ট্রেলার রিয়াকশন শেয়ার করতে পারি। আশা করি ভীষণ 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 ভালো একটা ট্রেলার আমরা দেখতে পেতে চলেছি। তবে ইতিমধ্যেই আমি একটা মানে জিনিস দেখলাম, সেটা হচ্ছে শিল্পেন্দুদা অলরেডি পোস্ট করেছে, যেহেতু শিল্পেন্দুদা গিয়েছে সেখান থেকে ফেসবুকে পোস্ট হয়েছে, এবং তারপরে তো ইটস জিৎ আর কি আমাকে ছেড়েছে যে সুপারস্টার জিৎ হিউট কাট আউট বাই নেটফ্লিক্স, যুগ হয় যুগ, এরা বাংলার সবচেয়ে বড় কাট আউট পোস্টার, তাও নেটফ্লিক্সের ভ্যানাটি, জিৎ এর লেভেলটা তারাও বুঝে গেছে, ইত্যাদি ইত্যাদি লেখা হয়েছে। তো এই কাট আউটটা একটু তোমাদেরকে দেখাই। আমার মনে হলো এইটাকে নিয়ে আপাতত কথা বলা যাক। এটা একটা দারুণ বিষয়। দেখো, আমি মেন চ্যানেলে কোনো ভিডিওই ছাড়নি, মানে আমি আমার মোটামুটি চ্যানেলে প্রতি ঘন্টায় কি 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে ভিতরে এক একটা করে ভিডিও যায়, এবং এখন যা কথা আছে আমি আলোচনা করতে পারতাম। আমি ইচ্ছে করে মেন চ্যানেলটাকে ফাঁকা রেখেছি শুধু খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলারটাকে নিয়ে রিয়াকশন করবো বলে। ওয়েট করে আছি বস, ওয়েট করে আছি। এইটা যদি বলো, এই কাট আউটটা যদি বলো, আমি জানি না যে বাংলায় আর কারুর কোনো দিন সবথেকে মানে এটাই সবথেকে বড় কাট আউট কিনা, তবে একটা জিনিস তো প্রাউড মোমেন্ট, সেটা হচ্ছে জিদ্দা কিন্তু নেটফ্লিক্সের থ্রু আউট কলকাতায় কাট আউট তৈরি করতে পেরেছে। এটা একটা বিরাট ব্যাপার, এটা একটা বিরাট প্রাউড মোমেন্ট, এটা একটা প্যান ইন্ডিয়া প্রাউড মোমেন্ট। এটা আমি আলোচনা করতেই পারি, আমার ভীষণ ভালো লাগবে এই আলোচনাটা করলে। এবং সিরিয়াসলি বলছি, মানে কি লাগছে এই কাট আউটটা, মানে এটা একটা, আর নেটফ্লিক্স তো চিরকাল খুব প্রফেশনাল একটা ইয়ে, তো এই কাট আউটটা না নেক্সট লেভেলে লাগছে, দারুণ লাগছে এই কাট আউটটা, মানে জাস্ট জমে গেছে জমে গেছে। আর পিছনে নেটফ্লিক্সের একটা ছোট্ট লোগো। তো এই ছবিটা অ্যাকচুয়ালিতে খুব ইম্পর্ট্যান্ট ছিল, খুব দরকারি ছিল, যে হ্যাঁ ভাই, জিদ্দাকে মানে বাংলার আর কাউকে লাগে না, জিদ্দা জাস্ট নেটফ্লিক্সে গিয়ে এরকম কাট আউট তৈরি করে, এবং নেটফ্লিক্স কলকাতায় এরকম কাট আউট দাঁড় করায় আর কি, জিদ দাঁড় করে। তো এটা একটা হিউজ ট্রিবিউট, হিউজ, মানে দারুণ ব্যাপার। তো এটা নিয়ে আলোচনা করার ছিল, এবং আমাকে অনেকেই বললো আলোচনা করতে। তা আমি দেখলাম যে থাক, আপাতত অন্য টপিকে, আমি ট্রেলারের জন্য তো বসে আছি, আপাতত অন্য টপিকে ভিডিও করার আগে এইটা একটা বিরাট বড় বিষয়, যে সত্যি মানে জিদ্দা, মানে উই প্রাউড অফ ইউ যে জিদ্দার এরকম একটা কাট আউট কোথাও গিয়ে হয়ে গেছে। সিরিয়াসলি দারুণ লাগছে জিদ্দাকে দেখতে একসঙ্গে। তো আজকে ইভেন্টটা খুব ভালো হোক, দেখতে পাবো নিশ্চয়ই, কোথাও না কোথাও থেকে তো দেখতে পাবো, কারুর না কারুর চ্যানেল বা কারুর না কারুর পক্ষ থেকে। যাওয়ার সুবাদ হলো না, কারণ যদি ডাকতো তাহলে যেতাম, তো সেখানে তো ইনভিটেশন কিছু আমাকে কেউ কোনো কোনো ইয়ে থেকে তো ইনভিটেশন পাঠায়নি। ঠিক আছে, যোগ্য মনে করেনি, তাই জিদ্দার মানে কাজকে নিয়ে কথা বলার জন্যে সবসময় জিদ্দার ইনভিটেশনের দরকার নেই। জিদ্দা যদি আমাকে মানে নাও ইনভিটেশন দেয়, তাও আমি জিদ্দাকে স্নেহ করি, পছন্দ করি, ভালোবাসি, সেই জায়গা থেকেই কথা বলবো। যাই হোক, আর একটা জিনিস জিদ্দারই বিষয়, সেটা আপডেট আছে, যেহেতু আছে যখন, সেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই আপডেটটা। আর মেন চ্যানেলটাকে ইচ্ছে করে ফাঁকা রাখলাম, সেটা হচ্ছে যে শুধুমাত্র খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার রিয়াকশন করবো বলে। যাই হোক, নিউ সিনেমা শিলিগুড়ি এই বিষয়টা থেকে একটা দারুণ খবর এসছে, সেটা হচ্ছে শত্রু বলে ছবিটা লিখেছে গ্র্যান্ড রিভাইভাল ফ্রম 7ই মার্চ। শত্রু দুটো করে শো চলবে, সকাল 10টা 30 এবং 4টে 15। এই নিউ সিনেমা শিলিগুড়িতে পুরনো জিদ্দার সিনেমা এখনও চালিয়ে যায় ভাই, মানে রোজ চালায়। এটা আমি অবাক হয়ে যাই দেখে, মানে একটা মানুষের পুরনো কমার্শিয়াল ছবির কি ক্রেজ থাকতে পারে বলো তো, নাহলে এরকম জিনিসপত্র কী করে চালায়। এবং থ্যাঙ্কস টু কিংশুক, দেখো কিংশুক দেব ফ্যান বলে সেভ করা আছে, ও কিন্তু দেবদার ফ্যান, তারপরে ও পাঠিয়েছে এই জিনিসটা। তো এটা দেভিয়ান্সদের একটা আলাদা করে স্যালুট জানাতে হয়, এবং ভালো লাগে যে দেব ফ্যানরা যদি জিদ্দার কিছু পাঠায়, মন থেকে ভালো লাগে আর কি। তো কোনো ফ্যান ওয়ার চাই না, চাই শুধু দেব অ্যান্ড জিৎ একসাথে। দারুণ দারুণ এই খবরটা খুব সুন্দর একটা খবর, শিলিগুড়িতে এরকম দাপিয়ে আর কি জিদ্দার ছবি। এবং মানে আজ বলে নয়, জিদ্দা কিন্তু মোটামুটি সারা বছরেই এই নিউ সিনেমা শিলিগুড়িকে বেশ বাঁচিয়ে টাচিয়ে রাখে বলা যেতে পারে। নিউ সিনেমা শিলিগুড়িতে বারবার জিদ্দার সিনেমা রিলিজ করে, এবং তারা নিশ্চয়ই প্রফিট করতে পারে। তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।